নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। 2025 সালে কি করবেন আর কি করবেন না জেনে নিন কিভাবে আপনারা ভাগ্য চমকাবেন মা লক্ষ্মীর আশীর্বাদে। বন্ধুরা, 2025 সালে আপনাদের কি করতে হবে এই জানুয়ারি মাসে আপনাদের কি করতে হবে, তাহলে বন্ধুরা আমরা জেনে নেব কবে থেকে শুরু হবে জানুয়ারি মাস। বাংলার 16ই পৌষ 1431 বঙ্গাব্দের ইংরাজির 1 জানুয়ারি বুধবার 2025 সালে শুরু হচ্ছে নতুন সাল বা নতুন বছর। তাই বন্ধুরা, এই 2025 সালটি সবার খুব খুব ভালো কাটুক। তাই বন্ধুরা, আমরা আজকে জেনে নেব নতুন করে আমাদের জীবনটাকে সাজাবো কিভাবে, কি সমস্ত ভুল ত্রুটি ছিল সেইগুলো কিভাবে পাল্টাবো, নতুন করে যে সমস্ত জিনিস আমাদের জীবনে পাইনি সেই সমস্ত জিনিস কি করলে পাবো, কি করলে জীবনে উন্নতি আসবে, কি করলে আমাদের জীবনে শান্তি আসবে, কি করলে ঘরে আসবে সুখ শান্তি সমৃদ্ধি। বন্ধুরা, এই জানুয়ারি মাসে 2025-এ আপনারা কি করবেন? প্রথমেই যে কাজটি করবেন, জানুয়ারি মাস পড়লেই সেই দিনটিতে আপনাদের বাড়িতে যত পুরনো ক্যালেন্ডার আছে, সেই যেমন 2024, 2023, 2022 এই সমস্ত পুরনো ক্যালেন্ডার আছে, সেইগুলো বাড়ির বাইরে ফেলে দেবেন। বছরের প্রথম দিনেই এই কাজটি করবেন, সর্বপ্রথম এই কাজটি করবেন। কারণ 2024 সালের ক্যালেন্ডার যদি 2025 সালে থাকে, তাহলে আমি পিছিয়ে পড়ব, কারণ সময় চলে গেছে। 2024 অতীতের ক্যালেন্ডার হয়ে গেছে। 2024 বাড়িতে রাখা যাবে না, তাহলে আমাদের ভাগ্যও পিছিয়ে পড়বে। বন্ধুরা, 2025 সালের জানুয়ারি মাসে অর্থাৎ নতুন বছরে আরও একটি জিনিস বাড়ি থেকে ফেলে দিতে হবে, ঘরের বাইরে ফেলে দেবেন। সেটি হচ্ছে বন্ধ ঘড়ি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আর যদি কোনো কারণে বশত ঘড়ি বন্ধ হয়েছে, সেটি যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে নেবেন। এর ফলে ঘড়ির সাথে সাথে আপনাদের সময়ও ভালো যাবে। আর সেই ঘড়িটি ঠিক করতে পারবেন না, সেটি নতুন বছরের আগেই বাড়ির বাইরে ফেলে আসুন। ভাঙা বা বন্ধ ঘড়ি আমাদের জীবনে বা বাড়িতে নেগেটিভ প্রভাব ফেলে। বন্ধুরা, 2025 সালে আপনাদের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। আর বন্ধুরা, আপনারা অনেক সময় আমাদের ব্যবহার করা জামা কাপড় অন্য কাউকে দিয়ে থাকি, বা বাইরে ফেলে দিয়ে থাকি, বা অন্য কাজে ব্যবহার করে থাকি। এই সমস্ত কাজে ব্যবহার করার আগে, যেমন গাড়ি মুছি, ঘর মুছি, পা মুছি, এই সমস্ত ধরনের কাজে ব্যবহার করবেন না। বন্ধুরা, আপনাদের অজান্তেই বিরাট বড় ভুল করে ফেলছি, তার ফলে আমাদের জীবনে আসে অশান্তি। বন্ধুরা, এবার আপনারা বলবেন কেন? তাহলে শুনুন বন্ধুরা, আপনাদের ব্যবহার করা জামা কাপড়ে আপনাদের শরীরের গন্ধ লেগে থাকে, এবং এই জামা কাপড়ে আপনার শরীরের এনার্জি লেগে থাকে। এই সমস্ত ব্যবহার করা জামা কাপড় দিয়ে আপনি যদি খারাপ কাজ করে এবং মোছামুছি করেন বা পরিষ্কার করেন, তাহলে আপনার পজিটিভ এনার্জি কিন্তু নষ্ট হয়ে গেল। এর ফলে আপনাদের জীবনে ক্ষতি হতে পারে। তাহলে এই পুরনো জামা কাপড় তাহলে কি করবেন? আপনার ব্যবহার করা জামা কাপড় অন্য কাজে ব্যবহার করার আগে, বা সেই জামা কাপড়গুলিকে অন্য কাউকে দেবার আগে জলে ধুয়ে নেবেন। তাহলে আপনারা পজিটিভ এনার্জি, আপনার গায়ের গন্ধ সেই সময় নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, আরও একটি ভালো উপায়, আপনাদের ব্যবহার করা জামা কাপড় কাউকে দেবেন না বা ফেলে দেবেন না, তার আগে জলের মধ্যে কর্পূর দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তাহলে আপনাদের শরীরের সমস্ত ঊর্জা বা পজিটিভ এনার্জি আপনাদের জামা কাপড়ে ঢুকেছিল, সেই সমস্ত কিছু আপনার কাছে ফিরে আসবে। 2025 সালে বন্ধুরা, আপনারা আরও একটি কাজ করবেন। আপনারা আপনাদের বাড়িতে
একটি তুলসী গাছ লাগাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। কি তুলসী গাছ লাগাবেন? কৃষ্ণ তুলসী গাছ। কৃষ্ণ কথার অর্থ আকর্ষণ। কৃষ্ণ তুলসী গাছ বাড়িতে রাখলে শুভ শক্তির আকর্ষণ ঘটে, পজিটিভ এনার্জি বাড়িতে আসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে রাধা তুলসী গাছ আছে বা গৌর তুলসী গাছ আছে। এই কৃষ্ণ তুলসী বাড়িতে অবশ্যই লাগান। শুধু লাগালে হবে না, 2025 সালে 1 জানুয়ারির দিন একটি কৃষ্ণ তুলসী গাছ রোপণ করে তারপর 3টি তুলসী পাতা শ্রী হরি বিষ্ণুর চরণে নিবেদন করে তারপর সেই 3টি তুলসী পাতা আপনার বিছানার নিচে রেখে দেবেন। তাহলে 2025 সালে আপনাদের খুব ভালো যাবে। ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণ থেকে নিয়ে বিছানায় রেখে দিলে আমাদের জীবনে অকাল মৃত্যু আসবে না, ঘুমের মধ্যে বাজে স্বপ্ন আসবে না, কোনো অশুভ প্রভাব পড়বে না। বন্ধুরা, 2025 সালে একটি ময়ূরের পুচ্ছ শ্রীহরি বিষ্ণুকে নিবেদন করুন। বন্ধুরা, আপনারা সকলেই জানি ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়। এই ময়ূরের পালকের বহুবিধ গুণ বা উপকার আছে। বন্ধুরা, ময়ূরের পালক যে বাড়িতে থাকে সেই বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না, অর্থাৎ কোনো অশুভ শক্তি তার বাড়িতে প্রবেশ করতে পারে না। ময়ূরের পালক যার সাথে থাকে তার কোনো দিন অকাল মৃত্যু হয় না। ময়ূরের পালক সঙ্গে থাকলে আয় উন্নতির ও শ্রীবৃদ্ধি হয়। ময়ূরের পালক শ্রীহরি বিষ্ণুর চরণে নিবেদন করার পর আপনার বালিশের নিচে রেখে দিলে তার আর জীবনে অকাল মৃত্যু হবে না, সেই ব্যক্তি খারাপ স্বপ্নও দেখবে না। বন্ধুরা, আরও একটি কাজ করবেন। বন্ধুরা, ছোট্ট একটি ময়ূরের পালক আপনি রেখে দেবেন আপনার মানি ব্যাগে বা আপনার আলমারির লকারে। আপনার পয়সা বিনা কারণে খরচা হবে না। আরও আপনারা আরেকটি কাজ করবেন, ময়ূরের পালক আপনি আপনার বাড়ির সদর দরজায় লাগিয়ে দেবেন। তাহলে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি ঢুকতে পারবে না। এবং আপনি একটা ছোট্ট ময়ূরের পালক আপনি আপনার ফোনের পেছনেও লাগিয়ে রাখতে পারেন, এতেও আপনার সঙ্গে ময়ূরের পালক থাকছে। বন্ধুরা, আরও একটি কাজ করতে হবে আপনাদের, যেটা সিঁড়িঘর আছে তার নিচে কখনো জুতো রাখবেন না। সিঁড়িঘরের নিচে কখনো জুতো রাখা যায় না, এই ভুল কাজটি করবেন না। সিঁড়িঘরের নিচে কখনো বসার স্থান করবেন না, সিঁড়িঘরের নিচে কখনো রান্না বান্না করবেন না, এবং সিঁড়িঘরের নিচে কখনো জলের ড্রাম বা বালতি রাখবেন না, এবং বন্ধুরা সিঁড়িঘরের নিচে কখনো বাসন রাখবেন না। বন্ধুরা, সিঁড়িঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কোনোভাবেই নোংরা রাখবেন না, কারণ এর ফলে আপনার বাড়ির বাস্তু খারাপ হয়ে পড়ে এবং আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করে, আপনার হওয়া কাজ হবে না। আপনার সেই বাড়িতে লক্ষ্মী কোনো দিন প্রবেশ করেন না, অলক্ষ্মীর আগমন হয়, সেই বাড়িতে অসুখ বিসুখ লেগেই থাকে। এই সমস্ত বাড়ি উন্নতি করতে পারে না, কিন্তু টাকা পয়সা জলের মতো খরচা হয়ে যায়, সমস্ত কাজে বাধার সৃষ্টি হবে, আপনার হওয়া চাকরি হবে না, আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। বন্ধুরা, আজই এই সমস্ত কিছু ঠিক করে ফেলুন। বন্ধুরা, যদি আপনারা শ্রীবৃদ্ধি ঘটাতে চান তাহলে করুন গণেশ ঠাকুরের পুজো অর্চনা 2025 সালে। গণেশ হলেন সিদ্ধিদাতা, বুদ্ধিদাতা ও অর্থের দেবতা। বন্ধুরা, তাই গণেশ ঠাকুরকে সন্তুষ্ট করতে গেলে 2025 সাল পড়লে গণেশ ঠাকুরের চরণে 5টি লাড্ডু নিবেদন করবেন, 11টি বা 21টি দুব্বা ঘাস নিবেদন করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ সকাল এবং সন্ধ্যায় অবশ্যই জ্বালাবেন। গণেশ ঠাকুরের আরও একটি গণেশ ঠাকুরের মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন, ওং গাং গণপতায়ে নমো নমঃ, ওং গাং গণপতায়ে নমো নমঃ, ওং গাং গণপতায়ে নমো নমঃ। এই মন্ত্রটি আপনারা 3 বার বা 11 বার উচ্চারণ করবেন। বন্ধুরা, 2025 সালের কৃষ্ণ শতনাম পড়বেন এবং
3 বার পড়বেন এবং কৃষ্ণর মহানাম জপ করবেন, 16 মালা জপ করবেন। আপনাদের জীবনে উন্নতি হবে, আপনাদের জীবনে আসবে সাফল্য। বন্ধুরা, 2025 সালে আপনারা প্রত্যেক দিন আপনাদের ঘরের সদর দরজায় গঙ্গা জলের ছিটা দেবেন। যদি গঙ্গা জল না থাকে তাহলে আপনি আপনার বাড়ির পরিষ্কার জল নেবেন, তার মধ্যে দিয়ে দেবেন একটুখানি সন্দক লবণ। যদি সন্দক লবণ নাও থাকে তাহলে আপনারা যে লবণ রান্নার কাজে ব্যবহার করেন সেই লবণ মিশিয়ে এই জল ছিটিয়ে দেবেন। দেখবেন আপনাদের বাড়ির পবিত্র হয়ে উঠবে। বন্ধুরা, কেন জল দেবেন জানেন? সকালবেলা জল দেওয়া, ঘরের দুয়ারে জল ছিটা, রাত্রিবেলায় আমাদের পুরুষের আত্মারা আমাদের ঘরের দরজায় এসে বসেন কেন? জল পাবেন বলে। তাই বন্ধুরা, সকালবেলায় ঘরের দরজায় জল ছিটিয়ে দিলে সেই জল আমাদের পূর্বপুরুষরা পায়, আর এই জল পেয়ে তারা স্বর্গবাসী হয়, আর তারা প্রাণ ভরে আশীর্বাদ করে আমাদের ঘরে আসুক সুখ ও শান্তি ও সমৃদ্ধি। তাই বন্ধুরা, 2025 সালে এই কাজগুলি অবশ্যই করুন, আর করার ফলে আপনাদের জীবনে আসবে শান্তি, সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অর্থ। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী।